যদি ঠিক হয়ে যাও পুরো দেশটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি নষ্ট হয়ে যাও পুরো দেশটা, যুবক ভাইরা, নষ্ট হয়ে যাবে। So you must have to correct yourself first. নিজেকে সংশোধন করো আর মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, এটা সময়। আর মাথায় রাখবা, আমি কিছু কথা তোমাদের জন্য বলেই আমার ওয়াজে ফিরে যাচ্ছি, শুধু হেসে হেসে কথা শুনলে জীবন পরিবর্তন হবে না। কথাগুলো এখান দিয়ে শুনতে হবে, ঠিক এখানে রেখে দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হবে তোমার। তুমি যদি আজকে পরিবর্তন না হও, তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর অনেক ছেলে পেলে আছে দেখবেন সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভেঙে খায়। ওর মোবাইলে ব্যালেন্স লাগবে বাপের কাছে, ও ঘুরতে যাবে বাপের কাছে, বাইক কিনবে বাপের জমি বিক্রি করে হলেও বাইক কিনবে। এরকম ছেলে পেলে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? না, এটা করা যাবে না। যা করব আমি নিজে। আব্বা যান, আপনি জাস্ট খেয়াল রাখবেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি আমার নিজের হাতে আমার স্বপ্নগুলো পূরণ করব, ঠিক কিনা বলেন? আমার আব্বা যান আমাকে শুধুমাত্র পড়াশোনার খরচ দিয়েছে, আর এখন পুরো ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যত শখ সব আমি নিজে পূরণ করেছি। বলো বাইক বলো, তোমরা মোবাইল ফোন বলো, কার বলো, ঘোড়া বলো, সব আমার টাকায়। এখন বলবো হুজুর আপনি খুব বড় লোক। না, আমার মেসেজটা হচ্ছে ভাই, আমি যদি আমার এটা করা যাবে না, ইশারায় কাজ করতে হবে, ইশারায় ইশারায়। আরবি খুতবা দিচ্ছি মানে হচ্ছে আমি হয় আয়াত তেলাওয়াত করছি, নয় আমি হাদিস পাঠ করছি। এর মাঝে আপনারা যদি কোনো বিশৃঙ্খলা করেন এটা খুবই খারাপ দেখায়, আমার মনোযোগ নষ্ট করে। মেহেরবানি করে কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, আর আওয়াজ করেন না। অনেক কষ্ট করে জাস্ট গাড়ি থেকে নেমে স্টেজে উঠে গেছে, প্রায় 8-9 ঘন্টার জার্নি। জীবনের অবস্থা খুবই খারাপ। যদি আপনারা এরকম বিশৃঙ্খলা করেন তো অনেক কষ্ট পাবো ভাই। ফরিদপুরে এই বছরে এই প্রথম প্রোগ্রাম করতে আসছি। গত বছর কোথায় আসলাম, হয়তো ভাঙ্গাতে একবার গিয়েছিলাম, আর কখনো আসি নাই। তো আমার যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স না হয়ে যায় যে ফরিদপুরের মানুষ বিশৃঙ্খলা করে আর জীবনে আসবো না, এরকম যেন না হয়। অনেক বক্তা অনেক জেলায় যায়, পরিবেশ খারাপ দেখে আর কখনো ওদিকে যায় না। আমি চাই ফরিদপুর, বাগেরহাট, এদিকে যেই জায়গাগুলো আছে এটা আমার প্রিয় জায়গা, কারণ আমি বাগেরহাটে জন্মগ্রহণ করেছি। এই জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এসেছি। মেহেরবানি করে কোনো বিশৃঙ্খলা করবেন না। যদি কথা বলতে হয় ইশারায়, বসালেও ইশারায়, কোনো শব্দ করবেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي আবার একবার সবাই পড়ুন আমিন।
আচ্ছা, আপনাদের এলাকায় কি মা বোনেরা বসার জায়গা আছে? কোন দিকে আছে? এই ডান সাইড আছে? এখানে কি প্রজেক্টর দেওয়া আছে, না এমনি শুধু মাইকের সাউন্ড, শুধু মাইকের সাউন্ড যাচ্ছে? আচ্ছা, আমাদের ফরিদপুরটা কোন বিভাগে পড়ে? ঢাকা। এখান থেকে তো বাগেরহাট মনে হয় খুব বেশি একটা দূরে না, তাই না? 1 ঘন্টা হবে? 135 কিলোমিটার। কিন্তু আচ্ছা, গোপালগঞ্জ 1.5 ঘন্টা লাগে। ও, আমার নানি বাড়ি বলে 1 ঘন্টা পরে গেলে যাওয়া যাবে। আচ্ছা, ওই হিসাবটা মিলালাম, নানি বাড়ি যাওয়া যায় কিনা। যাই হোক, রাগ করবেন না আর কি। তো আমার ফরিদপুর এখানকার যে ভাষাটা, ওদিকের ভাষাটা কিছুটা কিন্তু সেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছ তুমি কেমনে বলেন? কোথায় যাচ্ছ এরকম বলেন না? তাহলে কি বলেন? কোথায় যাচ্ছ? আরো কিছু ভাষা আমি দেখলাম, ওই কথা বলছিল, সাইড দাও না কিছুর জন্য। এগুলো কিন্তু আমাদের ওইদিকের ভাষা। আমাদের ভাষায় কিছুটা ম্যাচ আছে, কিছুটা বলতে সম্পূর্ণ না, কিছুটা হলো ম্যাচ আছে। তার মানে ভাষার যার সঙ্গে যার ম্যাচ খায়, তার সাথে মনের একটা মিল থাকে, ঠিক না? আমি কথাটা বলবো আমার একদম হৃদয়ের ভাষার থেকে। আমি আজকে কোনো অহেতুক কথা বলবো না, ইনশাআল্লাহ চেষ্টা করব যেই ওয়াজ করলে জীবনের উদ্দেশ্য বুঝে আসে, পরকালের কথা স্মরণ হয়, এরকম কিছু কথা বলার চেষ্টা করব। রাজি আছেন তো? সকলেই বলেন ইনশাআল্লাহ। তো আমার বোয়ালমারীর, ফরিদপুরের বোয়ালমারীর যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তো বেশিরভাগ মনে হয় যুবকই আসছে আজকে মাহফিলে। মেবি আমি যদি ভুল না করি, মেবি 85 থেকে নিয়ে 90% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। 10% হয়তো মুরব্বী আব্বাজান, কলিজার আব্বাজানরা এসেছেন। মুরব্বীদের জন্য আমার শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে নেক হায়াত দান করুন, আমিন। তোমরা যারা যুবকেরা এসেছো আজকের এই মাহফিলে, তোমরাই হচ্ছ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি ঠিক হয়ে যাও, পুরো দেশটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি নষ্ট হয়ে যাও, পুরো দেশটা, যুবক ভাইরা, নষ্ট হয়ে যাবে। So you must have to correct yourself first. নিজেকে সংশোধন করো, আর মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, এটা সময়। আর মাথায় রাখবা, আমি কিছু কথা তোমাদের জন্য বলেই আমার ওয়াজে ফিরে যাচ্ছি। শুধু হেসে হেসে কথা শুনলে জীবন পরিবর্তন হবে না। কথাগুলো এখান দিয়ে শুনতে হবে, ঠিক এখানে রেখে দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হবে তোমার। তুমি যদি আজকে পরিবর্তন না হও, তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর অনেক ছেলে পেলে আছে দেখবেন সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভেঙে খায়। ওর মোবাইলে ব্যালেন্স লাগবে বাপের কাছে, ও ঘুরতে যাবে বাপের কাছে, বাইক কিনবে, বাপের জমি বিক্রি করে হলেও বাইক কিনবে। এরকম ছেলে পেলে বাংলাদেশে আসলে না যুবক ভাইরা? না, এটা করা যাবে না। যা করব আমি নিজে। আব্বাজান, আপনি জাস্ট খেয়াল রাখবেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি আমার নিজের হাতে আমার স্বপ্নগুলো পূরণ করব, ঠিক কিনা বলো? আমার আব্বাজান আমাকে শুধুমাত্র পড়াশোনার খরচ দিয়েছে, আর এখন পুরো ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যত শখ সব আমি নিজে পূরণ করেছি। বলো বাইক বলো, তোমরা মোবাইল ফোন বলো, কার বলো, ঘোড়া বলো, সব আমার টাকায়। এখন বলবো হুজুর আমি খুব বড় লোক, না। আমার মেসেজটা হচ্ছে ভাই, আমি যদি আমার